হ্যালো এভরিওয়ান, আমি রাহুল। অ্যাজ পার মি, আজকের যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটা আপনাদের জন্য একটা কনভিন্সিং ডিল হতে পারে। প্রায় 1500 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট উইথ পার্কিং আপনাদের দেখাবো। অনেকগুলো পয়েন্ট এটার মধ্যে রয়েছে যেগুলো কনভিন্সিং। যেমন ফার্স্ট পয়েন্ট হচ্ছে মেট্রো স্টেশন, মানে গড়িয়া মেট্রো স্টেশন থেকে মাত্র 600 মিটার কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে। দ্বিতীয় হচ্ছে এটার সাথে একটা বড় কভার্ড কার পার্কিং আছে, একদম ইন্ডিপেন্ডেন্ট। থার্ড হচ্ছে ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন, উইথ লিফট পাচ্ছেন। ফোর্থ হচ্ছে এর ভেতরের লেআউটটা খুবই ভালো, মানে ড্রয়িং আর ডাইনিং টোটালি আলাদা। নেক্সট পয়েন্ট যেটা কনভিন্সিং সেটা হচ্ছে বাড়ির মধ্যে অনেক কাজ করা আছে, মানে সামনের ডোর, টিকুডের ডোর, অনেক কাজ করা আছে, যেটা মোটামুটি কিছু কম করেও হলেও 6 থেকে 7 লাখ টাকার কাজ করা আছে। এটা পার্কিং আমি দেখাচ্ছি। সব থেকে লাস্টের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে প্রাইসিং। আজকে একটা অসাধারণ প্রাইসে ফ্ল্যাটটা আপনারা পাবেন। আপনারা লাস্ট অব্দি দেখুন, আমি সবই বলে দেবো। পার স্কোয়ার ফিট রেট কত করে পড়ছে সেটাও আপনাদের বলে দেবো। একটা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং এই ফ্ল্যাটের সাথে আপনারা দেখলেন। বিল্ডিংয়ের বয়স 7 to 8 ইয়ার্স, কিন্তু কন্ডিশন ভালো, আর ভেতরের কন্ডিশন তো খুবই ভালো। কেএমসি থেকে স্যাংশন ছিল, যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা করতে পারেন। বাড়ির নিচে থেকে ট্রান্সপোর্ট পাচ্ছেন সবসময় মেট্রো যাওয়া আসা করার জন্য। যদি ট্রান্সপোর্ট না নিতে চান তাহলে মেট্রো স্টেশন গেলে হার্ডলি আপনাদের 7 থেকে 8 মিনিট লাগতে পারে। তিনটে বড় বড় বাস স্ট্যান্ড আছে, গড়িয়া বাস স্ট্যান্ড, সেগুলো আপনারা বাড়ি থেকে 700 মিটার, 750 মিটার ডিস্টেন্সে অ্যাক্সেস করতে পারবেন। এটা পার্কিং ওয়ে, ইন্ডিপেন্ডেন্টলি আপনারা গাড়িটা পার্ক করতে পারবেন, কোনো ডিপেন্ডেন্সি নেই। এখন ফার্স্ট ফ্লোরে এসে আপনাদের ফ্ল্যাটটা আমি ভেতর থেকে দেখাচ্ছি। সামনের ডোর দেখছেন, এটা পুরো ডোরটা টি কোডের ডোর। মেন ডোর থেকে যখন ঢুকছি আমাদের সামনে ওয়েস্ট থাকছে, মানে ওয়েস্ট এন্ট্রি। আর যখন বেরোচ্ছি তাহলে তখন আমরা ইস্টের দিকে মুখ করে বেরোচ্ছি। ভালো কোয়ালিটির ডোর লক দেওয়া আছে, প্রত্যেকটা ডোর ল্যামিনেট করা আছে। এখানে প্রোমোটার যা যা জিনিস দিয়েছিল একটাও নেননি। নিচের ফ্লোরিং থেকে আরম্ভ করে বাথরুম ফিটিংস সব নিজের মতন করে লাগানো হয়েছে। এখানে একটা বড় ড্রয়িং ডাইনিং এরিয়া আপনারা দেখছেন। এটা খালি ড্রয়িং এরিয়া আপনাদের বলতে পারি, ডাইনিংটা আলাদা। এদিকে ডাইনিং পুরো সেপারেট, একটা ব্যালকনি, একটা বাথরুম আছে। এখানে ফার্স্ট বেডরুমটা দেখছেন ফ্রন্টের দিকে, মানে নর্থ ইস্ট ফেসিং এই বেডরুমটা আপনারা পাচ্ছেন। অনেক বড় সাইজের, এদিকটা ফ্রন্ট পড়ছে। এদিকে একটা বড় বক্স জানলা আছে। সামনের রাস্তা প্রায় 18 ফিট থেকে 20 ফিটের রাস্তা আছে। এই ফ্রন্ট আপনারা পাচ্ছেন। আতাবাগান গড়িয়াতে আমরা ফ্ল্যাটটা দেখছি, থাকার জন্য একদম আইডিয়াল একটা প্লেস। সব রকম ফ্যাসিলিটিস বাড়ির কাছাকাছি আপনারা পাবেন। নিচে সব আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ, কোনো দিন কোনো ওয়াটার লগিনের সমস্যা এখানে নেই। কেএমসি ওয়াটার এখানে আপনারা পাচ্ছেন। এখানে পুজো রুমটা দেখছেন, তার পাশে সেকেন্ড বেডরুমটা আছে। এখানে ওয়াশ বেসিনের জায়গা, একটা মডিউলার কিচেন দেখতে পাচ্ছেন। কিচেনের পাশে থার্ড বেডরুমটা দেখাচ্ছি, অনেক বড় একটা বেডরুম, তার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। 1482 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়া এই ফ্ল্যাটটার। টোটাল 3টে বেডরুম ছিল, 3টে টয়লেট ছিল, একটা টয়লেটকে পুজো রুম হিসাবে তৈরি করা হয়েছে। এই ফল সিলিং দেখছেন, পুরো ফ্ল্যাটেই ফল সিলিং করা আছে, মানে 3টে বেডরুম, ডাইনিং, ড্রয়িং যতটুকু আপনারা দেখবেন টোটাল ফ্ল্যাটে ফল সিলিং করা আছে। সিলিং অবধি পুরো ড্রয়িং ডাইনিংটা টাইলিং করা আছে। এগুলো এখন আপনারা যদি করাতে চান তো ফল সিলিং এত বড় ফ্ল্যাটের প্রায় কিছু না হলেও 3 লাখ মিনিমাম খরচা আছে। এই টাইলসের অনেক কস্ট আছে, সেগুলো আপনাদের বিয়ার করতে হবে না। এখানে তৈরি করা মেনটেন্ড অবস্থায় আপনারা পাচ্ছেন। পুজো রুমটা দেখাচ্ছি, সিংহাসন রাখার জন্য সুন্দর একটা বেদি বানানো আছে। এরকমভাবেই সব কিছু যা যা দেখছেন এরকমই পাবেন আপনারা। কী কী ফার্নিচার থাকবে আর কী কী ফার্নিচার থাকবে না সব এক এক করে আমরা বলে দেবো। ড্রয়িংয়ে এতটা জায়গা আছে কি ডাইনিং আপনারা এখানেই রাখতে পারবেন, বাট স্টিল দেয়ার ইজ আ হিউজ প্লেস ফর ডাইনিং অলসো। এই দিকটাতে, যে দিকটা ইস্ট সাইড পড়ছে সেদিকে ডাইনিংয়ের জায়গা দেখছেন। তার পাশে একটা কমন টয়লেট আছে, সোজা একটা জানলা দেখতে পাচ্ছেন, বক্স জানলা ইস্টের দিকে। বাঁ দিকে একটা ব্যালকনি আছে, রাইট হ্যান্ডে একটা বক্স জানলা আছে। পুরো ফ্লোরিংটা দেখছেন বড় স্ল্যাবের মার্বেল নিজের পছন্দের মতন লাগিয়েছেন পুরো ফ্লোরে। বাথরুমে যা যা ফিটিংস দেখছেন সব নিজের পছন্দের ফিটিংস এখানে লাগানো আছে। তো কোয়ালিটির দিক থেকে আমি কনভিন্সড। আপনাদের বলতে চাই, আপনারা যখন আসবেন আপনারা নিজেরাও দেখতে পারবেন। এখানে একটা বড় স্টোরেজের জায়গা, যত বড় বাথরুম দেখলেন তত বড়ই একটা লফট আপনারা দেখতে পাচ্ছেন। ড্রয়িংয়ে আলাদা কম্বিনেশন ফল সিলিংয়ের রয়েছে, ডাইনিংয়ে আলাদা কম্বিনেশন ফল সিলিং দেখছেন। 3টে রুমে 3টে আলাদা আলাদা কম্বিনেশনের ফল সিলিং করানো আছে। এদিকটা ইস্ট পড়ছে, এদিকটা সাউথ পড়ছে। নর্থ ইস্টের দিকে একটা লম্বা আপনারা ব্যালকনি দেখতে পাচ্ছেন। ফ্ল্যাটটা আর্জেন্ট সেলে আছে, আর প্রাইস 65 ছিল কিছুদিন আগে, এখন 63.50 লাখ উইথ কভার্ড কার পার্কিং রয়েছে। 63.50 থেকে যদি 5 লাখ টাকা কার পার্কিংয়ের বাদ দেন তাহলে 58,50,000 ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে।
মাত্র ৩৯৫০ টাকা করে ফ্ল্যাটটার প্রাইস পড়লো, যেটা আমার কনভিন্সিং মনে হয়েছে। ডিস্টেন্স ওয়াইজ মেট্রো থেকে কেএমসি এরিয়ার মধ্যে পড়ছে জায়গাটা, প্লাস এতগুলো কাজ এখানে করা আছে যেগুলো আপনাকে করতে হচ্ছে না, তাও প্রাইসটা অনেক ভালো প্রাইসে আপনারা পাচ্ছেন এই এরিয়ায়। যদি এখন আপনারা ফ্ল্যাট কিনতে চান উইথ লিফট, এই প্রাইসে এই রকম বড় ফ্ল্যাট পাবেন না, প্লাস লেআউটটাও খুব ভালো। ফার্স্ট বেডরুমটা দেখাচ্ছি, প্রায় ১৩ ফিট লম্বা, ১০ ফিট চওড়া। এখানে নর্থের দিকে জানলা আছে, একটা বড় ওয়ার্ড্রোব করা আছে, এটা এরকমই থাকবে। উপরে দেখছেন ফল সিলিং এই বেডরুমও করা আছে। সামনে যে সেলফগুলো দেখছেন এই সেলফগুলো থাকবে না, এখানে যেগুলো মুভেবল ফার্নিচার সেগুলো তো অবশ্যই যাবে। এই সেলফগুলো সব টিক উডের তৈরি করা, আপনারা যদি চান এক্সট্রা কস্টে এগুলো রাখতে পারেন। সেকেন্ড নম্বর বেডরুমটা দেখাচ্ছি, অনেক বড় বেডরুমটা, এটার সাথেও একটা ভালো কম্বিনেশনের ফল সিলিং করা আছে। একটা বিশাল বড় ওয়ার্ড্রোব এই রুমের সাথেও করা আছে। বেড রাখার পরেও একদম কিং সাইজের বেড রাখার পরেও কতটা জায়গা আছে আপনারা বুঝতে পাচ্ছেন। এটা ওয়েস্টের দিকে জানলাটা পড়ছে, একটা বক্স জানলা এই রুমের সাথেও পাচ্ছেন। দুটো জানলা আছে এই রুমে, আগের বেডরুমটা দেখালাম সেটা তো দুটো জানলা ছিল, থার্ড বেডরুমটা যেটা দেখাবো সেটাতে একটা জানলা আছে। এখান থেকে মেইন রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। লোনেবল প্রপার্টি আপনাদের দেখাচ্ছি, যা যা ডকুমেন্ট থাকার কথা একটা প্রপার্টির, সব রকম ডকুমেন্টের পেপার এখানে আপনারা পেয়ে যাবেন। অ্যাটাচ টয়লেটটা দেখছেন, অনেক বড় সাইজের একটা অ্যাটাচ টয়লেট। 1500 স্কোয়ার ফিটের কাছাকাছি যেই ফ্ল্যাটগুলো আমরা দেখি জেনারেলি এত বড় কার্পেট পাওয়া যায় না। যেমন ড্রয়িং ডাইনিংটা তো টোটালি আলাদা আছে, এছাড়া বেডরুম সাইজগুলো অনেক বড়, অ্যাটাচ টয়লেট, টয়লেটেরও সাইজ দেখলেন একদম স্ট্যান্ডার্ড সাইজের সব কিছু। কিচেনটাও অনেক বড় আছে, প্লাস একটা পুজো রুম এক্সট্রা বার করা হয়েছে। তো লেআউটের দিক থেকেও অনেক ভালো একটা লেআউট আপনারা দেখছেন। কিচেনটা ওয়েস্টের দিকে কিচেনটা পাচ্ছেন আপনারা, যা সেট আপ দেখছেন কিচেনের অ্যাজ ইট ইজ থাকবে, খালি চিমনিটা উনি নিয়ে যাবেন, বাকি যা সেট আপ দেখছেন একদম রানিং কন্ডিশনে আছে। উপরে ভালো কোয়ালিটির গ্রানাইট স্ল্যাব বসানো আছে, আর বেসিনের জায়গাটাও খুব ভালো জায়গায় আছে, বাসন ধুতে কোনো রকম অসুবিধা হবে না। একটা বড় জানলা ওয়েস্টের দিকে রয়েছে এই কিচেনের জন্য। এখানে ওয়াশ বেসিনের জায়গাটা সুন্দর, একটা ওয়াশ বেসিন বসানো আছে এখানে। পুজো রুমটা অলরেডি আপনারা দেখেছেন, আর লাস্ট বেডরুমটা যেটা থার্ড নম্বর বেডরুমটা তুলনামূলক ওই বেডরুমগুলোর থেকে একটু ছোট, এটাতেও আলাদা দেখছেন ফল সিলিং করা আছে। মোটামুটি ফ্ল্যাটের ভিডিওটা আপনারা শেষ অবধি দেখলেন, কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবেন। যদি মনে হয় আপনাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে, দেখতে চান, একদিন আগে আপনারা কল করবেন আমাদের নাম্বার 7003983436 নাম্বারে কল করতে হবে আপনাদের। এসবিআই থেকে আমরা ব্যাংক লোনের জন্য কথা বলছি, আপনারা যদি এসবিআই থেকে লোন নিয়ে করতে চান তাহলে ইজিলি এখানে লোনে করতে পারেন। এই প্রপার্টিটা মিনিমাম 20% ডাউন পেমেন্ট হবে। ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, দেখতে হলে একদিন আগে কল করবেন। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, থ্যাংক ইউ।